নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট 7ই এপ্রিল রবিবার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 7ই এপ্রিল অর্থাৎ রবিবার দিন কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছেন শনিবার বিকেলের পর থেকে একটা ঘূর্ণাবর্ত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসে, যেটার প্রভাব কিন্তু সবথেকে বেশি পড়বে 7ই এপ্রিল অর্থাৎ রবিবার দিন। দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তের প্রভাব 7ই এপ্রিল রবিবার বিকেলের পর থেকে কিন্তু আরও আকার বেশি ধারণ করছে এবং যার প্রভাব রবিবার দিন কিন্তু সবথেকে বেশি পড়বে। তারপর সোমবার 8ই এপ্রিলে কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে থাকছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে, কি আপডেট সেই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর নোটিফিকেশনটি দেখব। তো আপডেটটি কি বলা হয়েছে, বিরাট বড় আপডেট হাওয়া অফিসের। রবিবার রাজ্যের জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বিস্তারিত জানবো কি বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় বাংলায় গরম আরও বাড়বে, এমনটাই পূর্বাভাসে জানিয়েছে মৌসুম ভবন অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো পূর্বাভাস বলছে পশ্চিমের দিক দিয়ে গরম এবং শুষ্ক হাওয়া প্রবেশ করছে, এর ফলে গরম আরও বাড়বে আগামী 24 ঘন্টায়। বিশেষ করে পুরুলিয়া, বীরভূম, বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে। তো তাপপ্রবাহের পূর্বাভাস থাকলেও ঝড় বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সাইক্লোনিক সিচুয়েশন উৎপত্তি হতে পারে, যার ফলে আগামী 7 তারিখ অর্থাৎ 7ই এপ্রিল রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো শনিবার দিন অর্থাৎ 6 তারিখে একই সঙ্গে তাপপ্রবাহ চলবে সকাল থেকে বিকেল পর্যন্ত। তারপর বিকেল ও সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কয়েক জেলায়। তো বন্ধু দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ শনিবার বিকেল পর্যন্ত কিন্তু পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। তারপর বিকেল ও সন্ধ্যের পর থেকে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। তারপর সেই বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে, অর্থাৎ রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সেই ঝড় বৃষ্টিপাত হবে এবং রবিবার কিন্তু কালবৈশাখী ঝড়ও কিন্তু বয়ে যাবে। তো শনিবার সন্ধ্যের পর থেকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হবে সেটা আমরা জেনে নেব। তো শনিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় তাপপ্রবাহ থাকবে এবং সন্ধে বা বিকেলের পর থেকে কিন্তু প্রথমে এই সমস্ত জেলাতে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হবে। তারপর রবিবার ও সোমবার সেই ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে, তার সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আগামী 3 থেকে 4 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 6 তারিখ অর্থাৎ 6 এপ্রিল শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলাকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর শনিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো শনিবার বিকেলের পর থেকে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে মেঘলাকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 6 তারিখ অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে তাপমাত্রা বৃদ্ধি আর অস্বস্তিকর দিনের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 4 জেলায় শনিবার বিকেল পর্যন্ত তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার জন্য দেখতে পাচ্ছেন লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং বিকেলের পর থেকে অর্থাৎ সন্ধ্যে বা বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে শনিবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ চলবে। তারপর বিকেল বা সন্ধ্যের পর থেকে কিন্তু এই ঝড় বৃষ্টিপাত শুরু হবে। তারপর আমরা দেখে নেব 7 তারিখ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 7 তারিখে কিন্তু এই ঝড় বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে। তো 7 তারিখ রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 7 তারিখ রবিবার দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে রবিবার দিন বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার জন্য দেখতে পাচ্ছেন নীল সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ
নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শনিবার বিকেলের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হবে এবং এই ঝড় বৃষ্টিপাত কিন্তু রবিবারও চলবে। আর রবিবার কিন্তু এই ঝড় বৃষ্টিপাতের প্রভাব সব থেকে বেশি থাকবে। তার জন্য কিন্তু রবিবার দিন অর্থাৎ 7 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব 7 তারিখের জন্য উত্তরবঙ্গের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 7 তারিখ রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর সবচেয়ে বড় আপডেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে 7ই এপ্রিল অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 7ই এপ্রিল মানে রবিবার দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা কিন্তু ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন কালবৈশাখী ঝড় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কোন কোন জেলাগুলিতে আপনাদের আরও একবার জানাবো, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে রবিবার দিন কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তো আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কিন্তু অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। এরপর আমরা দেখে নেব সোমবার অর্থাৎ 8 তারিখের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 8 তারিখ সোমবার কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, অর্থাৎ 8 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে, তবে তুলনামূলকভাবে একটু কিন্তু কম বৃষ্টিপাত হবে। তো 8 তারিখ সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে দেখতে পাচ্ছেন 8 তারিখ সোমবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে সতর্কবার্তায় কী বলেছে সেটা আমরা দেখে নেব। তো 8 তারিখ সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 8 তারিখ সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় কিন্তু বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং সবচেয়ে বড় আপডেট রবিবার দিন কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়বে। তারপর আমরা দেখে নেব 9 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 9 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমবে, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে মঙ্গলবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে সতর্কবার্তায় কী বলা যায় সেটা আমরা দেখে নেব। তো 9 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর 9 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং মেঘলা কিন্তু আকাশ থাকবে। তারপর আমরা দেখে নেব 10 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 10 তারিখ বুধবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে কয়েকটি জেলা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 3টি জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আংশিক কিন্তু মেঘলা আকাশ হতে পারে। তারপর আমরা দেখে নেব 11 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 11 তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতেই মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম পশ্চিমের জেলাগুলিতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ আংশিক মেঘলা হতে পারে। তো বন্ধুরা আপাতত 11 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।